যে গানটি নিয়ে আলোচনা করব, গানটি শ্রী শ্রী ঠাকুর এই গানটির সম্বন্ধে খুব সুন্দর কথা বলেছেন। কথামৃতে 24শে ডিসেম্বর 1883 সালের একটি ঘটনা। সেখানে মাস্টার মহাশয় রয়েছেন, সন্ধ্যের পর শ্রী শ্রী ঠাকুর বসে রয়েছেন সব ভক্তদের সঙ্গে নিয়ে। সেখানে সব যোগের ষট চক্রের কথা হচ্ছে। ঠাকুর বলছেন, যিনি আদ্যা শক্তি তিনিই সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে রয়েছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রতা হন, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, কিন্তু এই দর্শনটি নির্ভর করে এই কুলকুণ্ডলিনী শক্তির জাগরণের উপর। তাই তিনি বলছেন যে গান করে করে একাগ্রতার সঙ্গে এই গান গাইবে নির্জনে গোপনে। ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন যে নির্জনে গোপনে একাগ্রতার সঙ্গে এই গান গাইবে। তো এই গানটি কার লেখা এটি ঠিক জানা যায় না। গানটি হলো, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু। মূলাধার তেজ শিবে স্বয়ম্ভূ শিব বেষ্টিনী। গচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে হও উদিত। মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী। শিরসী সহস্র দলে পরম শিবেতে মিলে। ক্রীড়া কর কুতূহলে সচ্চিদানন্দদায়িনী। গানটি সাধারণত ভৈরবী রাগের উপরে গাওয়া হয় একতালে। গানটির কথাটি খুব সুন্দর। জাগমা কুলকুণ্ডলিনী, ঠাকুর যে বললেন কুলকুণ্ডলিনী শক্তির কথা, আমাদের প্রত্যেকটি মানুষেরই মূলাধারে, অর্থাৎ যেখানে একেবারে মেরুদণ্ডের শেষ হচ্ছে, আমাদের মেরুদণ্ডের যেখানে শেষ, সেই জায়গায় মূলাধার। সেই মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বিরাজ করছেন। আমাদের যে মেরুদণ্ডের মধ্যে তিনটি পথ, ইরা, পিঙ্গলা আর মাঝে সুষুম্না। ইরা আর পিঙ্গলা, মাঝে সুষুম্না। তো এই সুষুম্নার পথ দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি উপর দিকে ওঠেন। তো তাই জন্য বলছেন যে হে কুলকুণ্ডলিনী শক্তি, হে মা, কেননা তিনি তো সর্বশক্তির আধার। সেই তিনি অর্থাৎ আধার শক্তি, সেই মহামায়া, তিনি আমাদের শরীরের মধ্যে ওই মূলাধারের এখানে রয়েছেন। কিভাবে রয়েছেন তিনি? কেমন না, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি হচ্ছ নিত্যানন্দ সচ্চিদানন্দ স্বরূপিণী, যে আনন্দের মধ্যে কোনো দুঃখ নাই। জাগতিক আনন্দ থেকে দুঃখ আসে, কিন্তু এই আনন্দের সঙ্গে কোনো দুঃখ নাই। ঠাকুর বলছেন যে আমরা তো সচ্চিদানন্দ স্বরূপ, আমরা ভিতরে আনন্দ পাই না বলে বিষয় থেকে আনন্দ লাভ করতে যাই। সেই বিষয় থেকে যে আনন্দ পাই সেটি হলো বিষয়ানন্দ, তার সঙ্গে সঙ্গে দুঃখও মিশ্রিত থাকে। আবার এই বিষয়ানন্দর পরে যখন ভালো লাগে না, তখন ঈশ্বরের নাম, ঈশ্বরের ভজন গাইতে থাকি। তখন ঈশ্বরের ভজন কীর্তন করে যে আনন্দ, সেটি হলো ভজনানন্দ। এই ভজনানন্দের দ্বারা মন একটু দিকে উঠল, ঈশ্বর সম্বন্ধীয় কথা। এরপর ঈশ্বরের নাম করতে করতে তার উপরে ভালোবাসা আসে, এবং তার উপর ভালোবাসা আসলে এই কুলকুণ্ডলিনী শক্তি জাগরিতা হন, এবং তখন
ব্রহ্মজ্ঞানের আনন্দ, সেটি হলো ব্রহ্মানন্দ লাভ হয়। ব্রহ্মানন্দই উদ্দেশ্য, কিন্তু এইভাবে ধীরে 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 আমরা ব্রহ্মানন্দের পথে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকেই আমরা সেই ব্রহ্মানন্দ লাভ করবই একদিন না একদিন। তো এইভাবে, তো এই তিনি হলেন ব্রহ্মানন্দ স্বরূপিণী, নিত্যানন্দ স্বরূপিণী, আর তুমি হলে ব্রহ্মানন্দ স্বরূপিণী। তুমি বিষয়ানন্দ নও, ভজনানন্দ নও, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। যে আনন্দ আমাদের স্বরূপ, যে আনন্দে কোনো দুঃখ নেই, সেই আনন্দময়ী তুমি কোথায় আছো? প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। এই প্রসুপ্ত, সুপ্ত হয়ে রয়েছো, ঘুমিয়ে আছো। কিভাবে? ভুজগ আকারা। ভুজগ মানে হলো সাপ, সর্পের মতন, সর্পের আকারে। সাপ যেমন কুলকুণ্ডলিনী পাকিয়ে ঘুমিয়ে থাকে, ঠিক সেই রকম যেন তুমি ঘুমিয়ে রয়েছ কুণ্ডলিনী পাকিয়ে। কোথায়? আধার পদ্মবাসিনী, আমাদের এই মূলাধার। আধার মানে স্থান, যে জায়গাটা ধরে থাকে। তো আমাদের একেবারে মেরুদণ্ডের নিচে যে আধার, এটিকে মূলাধার বলা হয়। সেই মূলাধারের উপরে, মূলাধারের মধ্যে, মূলাধারের যে পদ্ম, সেই পদ্মের মধ্যে তুমি ওই সাপের মতো কুণ্ডলিনী পাকিয়ে ঘুমিয়ে রয়েছ। ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু। ওই আধার, ওই জায়গাটি হলো ত্রিকোণাকার, ওই জন্য বলা হয় আধার শক্তির চিহ্ন এই ত্রিকোণাকার, ব আকৃতির। ওই জায়গাটি ওই রকম ভাব ত্রিকোণাকার, ওই জন্য ত্রিকোণে জলে কৃষাণু। কৃষাণু মানে অগ্নি, অগ্নি জ্বলছে। অগ্নি জ্বলছে মানে তুমি এখন জেগে উঠছো, তুমি এখন জাগো। সাধনার অগ্নি, অর্থাৎ আমি যে সাধন করছি, সাধনার অগ্নিতে তুমি জেগে উঠছো। তার ফলে তাপিত হইল তনু, এই তনু যেন তপ্ত হচ্ছে। তনুও তপ্ত হয়ে সোজা করে বসে আছি, আমার সমস্ত মন প্রাণ তাতে। অর্থাৎ এখন তুমি জাগো, এখন অগ্নি জ্বলছে, সাধনার অগ্নিতে তুমি জাগো। আর মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী। এখন তুমি এই মূলাধার, যে আধার রয়েছে, মূলাধারে যেখানে তোমার বাস, সেই জায়গা ত্যাগ করে হে শিবে, শিব ছাড়া কি শক্তি মানায়? তাই শিবের কাছে তুমি চলো। তুমি তো শিবে, শিবের সঙ্গে যিনি থাকেন তিনি হলেন শিবে। তাই শক্তি তিনি হলেন এই মা মহামায়া, তিনি হচ্ছেন শিবে, তাকে বলা হচ্ছে। কেন? শিবের সঙ্গে থাকে। তুমি শিবের সঙ্গে থাকো, কিন্তু এখানে শিব ছাড়া শুধু শক্তি মানায় না। তাই হে শিবে, তুমি সেই যেখানে শিব রয়েছে, স্বয়ম্ভু শিব বেষ্টিনী, যেখানে স্বয়ম্ভু শিব আছে সেখানে চলো। তিনি কোথায় আছেন? তিনি মাথায় সহস্রারে রয়েছেন। সহস্রারেতে সেই শিব রয়েছেন, সেই শিবের কাছে তুমি চলো। এই মূলাধার ত্যাগ করে সে শিবে, তুমি সেই স্বয়ম্ভু শিবের কাছে চলো। গচ্ছ, কিভাবে যাবে? এবার বলছে, গচ্ছ সুষুম্নার পথ। গচ্ছ মানে চলো, গম ধাতু মানে যাওয়া সংস্কৃতে। গচ্ছ সুষুম্নার পথ, তুমি চলো এই সুষুম্নার পথে। তিনটে আমাদের নারী, ইরা, পিঙ্গলা, মাঝে সুষুম্না, মেরুদণ্ডের মাঝখান দিয়ে সুষুম্না নারী চলে যাচ্ছে। সেই পথ দিয়ে তুমি যাবে, সেই সুষুম্নার পথ দিয়ে চলো। কোথায় যাবে? স্বাধিষ্ঠানে হও উদিত। মূলাধারের পরের যে আধার, পরের যে পদ্ম, সেটি হলো স্বাধিষ্ঠান। সেই স্বাধিষ্ঠানে চলো, দ্বিতীয় পদ্মে স্বাধিষ্ঠানে চলো। সেখানে কি তুমি উদয় হও, অর্থাৎ তুমি নিজেকে মূলাধার ত্যাগ করে এবার স্বাধিষ্ঠানেতে চলো, উদয় হও। এরপর স্বাধিষ্ঠান থেকে যাবে মণিপুর। মণিপুর মানে তার আরেকটু উঁচুতে, আমাদের ঠিক পেটে সোয়াসুজি যে জায়গায়, এখানে হচ্ছে মণিপুর। মণিপুর হচ্ছে আরেকটি পদ্ম, সেটি আরেকটি স্থান। প্রথমে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, এবার থার্ড স্টেপ, এটা হলো মণিপুর। মণিপুরে চলো। মণিপুর থেকে কোথায় যাবে? মণিপুর থেকে অনাহত। অনাহত হচ্ছে আমাদের হৃদয়ে।
হৃদয়ের সোজাসুজি মেরুদণ্ডে ওই সুষুম্নার মতো এইখানে পদ্ম রয়েছে, সেইখানেতে অনাহত, অনাহত হয়ে বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, অর্থাৎ বিশুদ্ধা, ওখান থেকে পরের স্টেপ হচ্ছে বিশুদ্ধা, আমাদের গলায় এখানে, এখানে হচ্ছে বিশুদ্ধা, তারপরে আজ্ঞা, আজ্ঞা হলো কপালে, এই সোজাসুজি এখানে কপালে, কপালে আজ্ঞা সঞ্চারিণী, এইভাবে তুমি সঞ্চরিত হও। অর্থাৎ তুমি মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর থেকে অনাহত, অনাহত থেকে বিশুদ্ধা, বিশুদ্ধা থেকে আজ্ঞা চক্রে, এইভাবে তুমি সঞ্চরণ হও, এইভাবে তুমি এগিয়ে চলো মা, বলে মাকে যেন বলছি, প্রার্থনা করছেন। আর তারপরে শিরসী সহস্র দলে পরম শিবেতে মিলে, এই আজ্ঞাতে যাওয়ার পর আমরা মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, এই 6টা চক্র, 6টা পদ্ম, 6টা স্থান পার করে সপ্তম ধাপ, অর্থাৎ যেখানেতে শিব রয়েছেন সহস্রার, সেখানে সেই সহস্র দল পদ্ম, সেই পদ্মের মধ্যে শিবের জায়গাতে তুমি চলো। শিরসী সহস্র দলে, শিরসী মানে মাথায়, মাথার মধ্যে যে সহস্র দল পদ্ম রয়েছে, সেইখানে পরম শিব, তিনি সেই পরম শিব বসে রয়েছেন। সেই পরম শিবেতে মিলে তার সঙ্গে তুমি মিলন, তোমার সঙ্গে তার মিলন হোক, মিলন হলে তবেই তো ব্রহ্মজ্ঞান লাভ হবে, তবেই তো ঈশ্বর দর্শন হবে আমার। সেই জন্য বলছে সেই শিবের সঙ্গে তুমি মেলো, মিলে কি করবে, ক্রীড়া করো কুতূহলে সচ্চিদানন্দ দায়িনী, সেখানে গিয়ে তুমি তার এই শিব এবং শক্তির মিলন হোক, এই সব শিব শক্তির মিলন, এই ক্রীড়া, এই কর্ম হলে তখন সচ্চিদানন্দ দায়িনী, তুমি আমার সেই সচ্চিদানন্দ আমি লাভ করতে পারবো, আমি সচ্চিদানন্দ আমার যে স্বরূপ জানতে পারবো, আমার সেই ঈশ্বর দর্শন হবে, ভগবান দর্শন হবে, যেটি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য লাভ করতে পারবো। তাই জন্য ঠাকুর বলছেন একাগ্রতার সঙ্গে এই চিন্তা করতে করতে গান গাইবে, যেন মাকে প্রার্থনা করছি, মা এইভাবে তুমি মূলাধার থেকে এসে সহস্রারে শিবের সঙ্গে তোমার মিলন হোক এবং আমি সচ্চিদানন্দ জ্ঞান লাভ করি। এই হলো গানটির মানে। আমরা গানটি এবার করি। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী, জাগো মা কুলকুণ্ডলিনী, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী, জাগো মা কুলকুণ্ডলিনী। এই কোণে জলে কৃষাণু তাপিত হইল তনু, ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু, মূলাধার তেজ শিবে স্বয়ং শিব বেষ্টিনী,
স্বাধিষ্ঠানে উদিত মণিপুর অনাহত বিশুদ্ধাকা সঞ্চারিণী অচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে উদিত মণিপুর অনাহত বিশুদ্ধাকা সঞ্চারিণী শিরসি সহস্রদলে পরম শিবেতে মিলে শিরসি সহস্রদলে পরম শিবেতে মিলে ক্রীড়া কর কুতূহলে সচ্চিদানন্দ দায়িনী স্বরূপিণী ব্রহ্মানন্দ স্বরূপিণী প্রসূ